পায়ের নিচে স্যান্ডেল নেই, কিছু নাই, তোমার কি ইচ্ছা হয় না তুমি তোমার বাবার সেই সুন্দর জীবনটাকে তুমি মিস করো কিনা? মাসহাব বলে দেন, খোদার কসম, সেই আল্লাহর কাছে আমি মাসহাব ইবনে উমাইরের জীবন, সেই আল্লাহর কসম করে বলি, আমি আমার বাবার সেই সুন্দর অক্ষবিক্র, আমার সেই 200 দিরহামের জামা, সেই জামার ভিতরে আমি শান্তি পাই নাই। আমার নবীর দরবারে বসে থাকি, আমি কয়েকদিন এমন এমন দিন চলে যাই, একদিনের পর দিন, দিনের পর দিন আমি না খেয়ে থাকি। মনে রেখো, দিন শেষে আমার নবী যখন আমাকে একটা খেজুর দেয়, ওই খেজুর যখন আমি বিসমিল্লাহ করে যখন আমি আহার করা শুরু করে দিই, খোদার কসম একটা খেজুর আমার পেট ভরে যায়। এমন মনে রাখো, আমি আমার নবীর চেহারা, আমি কায়নাতের ভিতরে এরকম শান্তি, এরকম সুখ, এরকম মহাব্বতের কিছু দেখি নাই যেই নবীর চেহারা মোবারকের দিকে। ও আমার বন্ধুরা, আমি ঘোষণা করে দিয়ে যাচ্ছি, আমি আমার নবীকে কেমন ভালোবাসি জানো নি, কেমন ভালোবাসি জানো নি? কেউ যদি আমাকে বলে নবীর বিনিময়ে কি চাও, কি দিতে যদি বলে, আমি মাসহাব ইবনে উমাইর জীবন দিতে 1 সেকেন্ডও চিন্তা করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় চলে এসেছে, নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম সবাই লাইন হয়ে গেলেন। গাজওয়ায়ে তাবুকের সময় সবাই যখন মদিনাতুল মুনাওয়ারায় অভাব দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে, অভাব চলতেছে, এমন সময় আমার নবী মাসহাব ইবনে উমাইর সহ সবাইকে নিয়ে বললেন, বলো তোমাদের মধ্যে কে কে আছো আল্লাহর দ্বীন ইসলামের পতাকাকে জমিনের ভিতর উদ্দীর্ণ করার জন্য, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য আমি নবীজির সাথে যুদ্ধে কে যাবা বলো? সাহাবায়ে কেরাম বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি বলেছেন আমাদের টাকা পয়সা দণ্ডলা সব ছেড়ে এসেছি। ওগো নবী, আপনি যদি বলেন আমাদের এই জীবনটাও আমরা হাসতে হাসতে আপনার কদমে উৎসর্গ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধের সারি সারি সবাইকে লাইন করিয়ে দিচ্ছেন। মুসলিম সেনাপতি জিনারা, মুসলিম বীর যোদ্ধা জিনারা, ওনারা সবাই নবীজির থেকে দোয়া নিতে 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 সর্বশেষ দাঁড়ালেন মাসহাব ইবনে উমাইর। তিনি দাঁড়ালেন, সবাই নবীজির কাছে এসে দোয়া নিলেন। কিন্তু সেদিন মাসহাব ইবনে উমাইর 2 চোখের পানি ছেড়ে নবীজির কদমে আসতে আসতে আসলেন। নবীজি সর্বপ্রথম মাসহাবকে বললেন, মাসহাবকে বলো, তোমাকে কেউ কষ্ট দিয়েছে? আজকের এই সময় তোমার চোখে পানি কেন? মাসহাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে সব সময় চাইতাম আমি যেন আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি। নবী গো, আজকে আমার চোখের পানি, এটা আমার বেদনার দুঃখের পানি নয় নবী গো, এটা আমার সুখের পানি। সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সুখের পানি, এটা আমার বেদনার নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় তামান্না মদিনাতে আমার সাহাবী সহোদর আনসার মুহাজিররা বিবাহ শাদী সবাই করেছে। নবী, আমি তো বিবাহ করি নাই, আমার পরিবার পরিজন তো এখনো মক্কায় রেখে এসেছে। নবী গো, আমি বড় তামান্না নিয়ে এসেছি। নবী, আপনি একটু আমার জন্য দোয়া করুন না, আমি যেন এই যুদ্ধের ভিতরে শহীদ হতে পারি। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইর বলেন, আমি এই কথা বলতে দেরি, নবীজি আমাকে প্রথম দিন যেদিন আমি ইসলাম কবুল করলাম, সেভাবে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধরে নবীও কাঁদলেন, আমিও কাঁদলাম, সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত। এই মুহূর্তে নবী আমাকে একটা কথা বললেন, মাসহাব রে, যাও, বিদায় দিয়ে দিলাম, তোমার সাথে আমার জান্নাতুল ফেরদৌসে দেখা হবে। সাহাবীরা সবাই অবাক, সবাই বললেন, নবীজি এই দোয়া কখনো কারোর জন্য করেন নাই, মাসহাবের জন্য কেন করলেন? মাসহাব এই দোয়া ছেড়ে, এই দোয়া শোনা মাত্র জমিনের সাথে সিজদায় পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক তিনার পাশে গিয়ে সিজদা থেকে উত্তোলন করলেন, কিরে মাসহাব, কি জন্য কাঁদো? বলে যে আজকে আমি কাঁদি এবং সিজদা দিলাম শুকরিয়ার সিজদা, নবী যেহেতু জান্নাতুল ফেরদৌসে দেখা হবে, তাহলে হয়তো এটা আমার তোমাদের সাথে সর্বশেষ যুদ্ধ, সর্বশেষ দেখা। এই যুদ্ধের ভিতরে নবীর কথা অনুযায়ী আমি বুঝে গেলাম, এই যুদ্ধে আমি ইসলামের জন্য শাহাদাত বরণ করব। এই যুদ্ধে আমি ইসলামের জন্য শাহাদাত বরণ করব। এ নবীর সাহাবী, মনে রেখো, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদ হিসাবে উঠব। নবীজির সাহাবী সবাই হাসতেছে, চুপ করছেন। নবীজির সাহাবী আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আমাকে ছেড়ে দাও, আমি
যুদ্ধের ময়দানে যাব। তিনি যখন যুদ্ধের ময়দানে অবতরণ হলেন, এমন ভাবে কাফেরদেরকে তিনি দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন, এমন ভাবে তীর চালাচ্ছেন, এমন ভাবে তলোয়ার ছাড়াই মাসআব ইবনে উমাইরের তলোয়ারের নিচে হাজার হাজার কাফের মুশরিকরা জাহান্নামে চলে গেলেন। কাফেরের সেনাপতি বললেন, মাসআবকে থামাইতে হবে, যদি থামাইতে না পারি তাহলে মুসলমান বিজয় লাভ করবে। এমন ভাবে ঝড়ের মধ্যে তীর নিক্ষেপ করলেন যে তীর মাসআব ইবনে উমাইরের পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেলেন। রক্তের ফোয়ারা এসে গেলেন, রক্ত পুরো বাহন লাল হয়ে গেলেন। আর একের পর এক তীর মারতে মারতে মাসআব ইবনে উমাইরের পুরো পেট এবং পিঠ ঝালাপালা হয়ে গেছে। এমন সময় মাসআব ইবনে উমাইর ঘোড়া থেকে পড়ে গেলেন। একজন পাপিষ্ঠ নরাধম মাসআব ইবনে উমাইরের সিনার মধ্যে বসেছেন। মাসআব ইসলামের পতাকাকে ডান হাতে উড্ডীন করলেন, এমন ভাবে বললেন, কাফের বললেন, আরে মাসআব ইবনে উমাইর, ইসলামের পতাকা ডান হাত থেকে ফেলে দাও। মাসআব ইবনে উমাইর বলেন, খোদার কসম, আমার জান চলে যেতে পারবে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রূহ থাকবে আমি আমার নবীজির আমানতের পতাকাকে আমি মাটিতে রাখতে পারবো না। কেমনি আমি মাটিতে রাখবো? আমার জীবন চলে যাবে, তারপর আমি নবীজির আমানতের ইসলামের পতাকা রাখতে পারবো না। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয়, এমন ভাবে আঘাত করলেন মাসআবের শরীর থেকে ডান হাত আলাদা হয়ে গেলেন। বাম হাতে তালো ইসলামের পতাকা ধরলেন, বাম হাতে কেটে ফেললেন। জিহ্বা দিয়ে দাঁতে কামড়িয়ে যখন ধরলেন, ইহুদি সিনার মধ্যে বসে বললেন, মাসআব ফেলে দাও, নতুবা আমি তোমাকে তোমার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। এই কথা বলতে দেরি মাসআব সেই কাফেরকে বললেন, এ কাফের, মনে রেখো তুমি আমাকে যখন প্রথম আঘাত করেছো, আমার শরীর থেকে সর্বপ্রথম যখন রক্তের বিন্দু জমিনে পড়েছেন, খোদার কসম, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছে, জান্নাতুল ফেরদাউস আমি দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। মাসআব দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির কাছে এসে সাহাবায়ে কেরাম খবর দিলেন, নবীজি মাসআব ইবনে উমাইর শাহাদাত বরণ করলেন। সিদ্দিক আকবর বলেন, এই কথা শুনতে দেরি আমার নবী সিজদায় পড়ে গেলেন, এমন ভাবে কান্না করলেন, নবীকে আর এইভাবে কান্না করতে কখনো দেখি নাই। নবী সিজদা থেকে উঠলেন না। আমি সিদ্দিক আকবর নবীজির ডানে যায় একবার, বামে যায় একবার, সামনে যায় একবার, পিছনে যায় একবার, আমার নবী কেন সিজদা থেকে ওঠে না? মাসআব ইবনে উমাইরের খবর শুনে নবীজি এমন ভাবে মর্মাহত হলেন, সিজদা থেকে দীর্ঘক্ষণ পর যখন উঠলেন, আর সিদ্দিক আকবর বলেন, নবী যখন সিজদা থেকে উঠলেন, আমার চোখ যখন সিজদার স্থানে গেল, খোদার কসম করে বলি, নবী মাসআবের জন্য এত বেশি কেঁদেছে, নবীর সিজদার স্থান নবীর চোখের পানিতে ভেসে গেছে। নবীকে আমি ধরলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ভেঙে পড়েন মুসলিম সেনাপতিরা কষ্ট পাবে। নবী গো, আপনি তো জানেন এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবা কষ্ট হয়নি? কষ্ট হয়। কেমন আশিকে রাসূল ছিলেন, কেমন মুহাম্মদ ছিলেন, যেই সাহাবীরা শুধুমাত্র নবীর চেহারার দিকে তাকিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন। আজ আমরা কপাল পোড়া মুসলমান, আমরা আজকে একটু করে মাহফিল আসতে পারি না, বসতে পারি না, নবীর ইশকের কথা বলতে পারি না। আরে কেমন মুসলমান হইলাম যে মুসলমান নবীর প্রেমে দাঁড়িয়ে রাখতে পারে না? ঠিক কিনা বলে? কেমন মুসলমান হইলাম যে মুসলমান নবীর আদর্শ মানে না? খোদার কসম করে বলি যুবক রে, আল্লাহ কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মনে রেখো, তোমার চুলের কাটিং বেশি কাটিং হবে না, তোমার চুলের কাটিং রোনাল্ডো কাটিং হবে না, তোমার প্যান্ট, তোমার জীবন, তোমার আদর্শ, তোমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন হতে হবে নবীর আদর্শ। হাত তুলে চটপড়ে বাবার বাবার ঠিক কিনে বলে কখনো মুসলমান কখনো বিজাতীয় সংস্কৃতিকে আলিঙ্গন করতে পারে? একজন নায়ক একটা প্যান্ট পরছে, মুসলমান কি সে প্যান্ট পরতে পারে? একজন নায়ক অমুক ড্রেস পরতে, আমার কোন মুসলমান ভুল সে ড্রেস কি পরতে পারে? একজন নায়ক কেমন কাটিং চুল দিছে, মুসলমান কি কাটিং চুল দিতে পারে? হ্যাঁ, দিতে পারো যুবক ভাই, আমি মানা করবো না। যদি তুমি যদি বলো আমি রাসূলুল্লাহর উম্মত, তাহলে খোদার কসম করে বলি, তোমার এই চুলের কাটিং এর কারণে নবী মুস্তাফা কষ্ট পাবে, তোমার এই কাপড়ের কারণে নবী মুস্তাফা কষ্ট পাবে। আমার নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, সেই উম্মত আমার রাসূলের দলভুক্ত নয়।
যে উম্মত আমি নবীর আদর্শের বাইরে চলে, যে উম্মত আমি রাসূলের আদর্শের বাইরে চলে, যে উম্মত আমি রাসূলের দ্বীন ইসলাম সুন্নাতের বাইরে চলে। কথা বলেন ঠিক কিনা বলেন? নিজের দিকে একবার তাকান, নিজের দিকে তাকান, নিজের দিকে তাকান। নিজের জীবনকে নবীর পথে পরিচালনা করতে পেরেছেন কিনা এটা আর ভাবিয়েন না। আমি হায়াত অনেক আছে, এটার সময় এটা নাই, এটা ভাবিয়েন না আমি অনেক বছর বাঁচবো। এটা কি সম্ভব? এটা আখেরি জামানা, আখেরি জামানা। এই জামানা সম্পর্কে আমার নবী বলছেন এমন এক জামানা আসবে যুবকরা হঠাৎ করে মারা যাবে। আজকেও আমরা দেখি চাঁদপুর মেডিকেলে, আজকে আমরা দেখি ঢাকায় পড়েতে সুস্থ যুবক জিম করছে, সবকিছু করছে, হঠাৎ করে মারা গিয়েছে। মেডিকেল বলছেন, ডাক্তার বলছেন সে ব্যক্তিটা স্ট্রোক করছে। ঠিক কিনা বলেন? যুবক ছেলে মোটরসাইকেল চালিয়ে ঘরে গিয়েছে, হঠাৎ মারা গিয়েছে। ডাক্তার বলছে সে কিটা স্ট্রোক করছে, সে ব্রেন স্ট্রোক করছে। সে তার হঠাৎ করে উচ্চ চাপের কারণে সে মাইন্ড ব্লোয়িং করে সে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম আসলে নাই? বর্তমানে বিদেশে যুবক মারা যায় বেশি। এটা আপনারা কতদূর জানেন জানেন? যুবক মারা যায় বেশি। সেজন্য আমার যুবকদেরকে বলতে চাই, এখানে এমন যুবক আছো যে যুবক নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি খাবা? আছো যুবক? আছো? দেখি তাকলে হাত তুলো। মারহাবা, আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যুবক তোমাদেরকে আমার নবী বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল, যে যুবক তার যৌবনকাল ইবাদতে কাটাবে, জিকিরে কাটাবে, মিলাদে কাটাবে, মাহফিলে কাটাবে, সেই যুবককে আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়া নিচে দান করবেন। আরো জোরে বলেন। কষ্ট হয়নি বাবা? মাশাআল্লাহ, মাহফিলটা প্রায় ভরপুরের কাছাকাছি হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ